সকালে আচ্ছা করে তোলো একটু দেখো এটা আগে নে এটা আগে নে হ্যাঁ তাহলে দুজন হ্যাঁ এভাবে ধরতে পারো বা তুমি দুই হাত দিয়ে সাপোর্ট দিয়ে ধরতে পারো দুই দিকে। তাহলে এখন খেয়াল করে দেখো আমরা এখানে বলছি সারফেস বর্ডার তো চেনোই, ওগুলো কি দরকার আছে? ইনফিরিয়র বর্ডারটা ডিস্টিং কেন চেনো না? এখন সারফেস এটাকে আমরা একসাথে অনেক সময় বলি অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস। এই যে দেখো এটা সুপিরিয়র সারফেস, এটা অ্যান্টেরিয়র সারফেস। তোমার মিশন দিয়ে 5টা সারফেস দেওয়া আছে, কিন্তু আমরা দর্পণে 3টা সারফেস বলেছি, অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস। এটা অ্যান্টেরিয়র সারফেস, এটা সুপিরিয়র সারফেস। আর এই যে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস, এটা ইনফিরিয়র সারফেস। তাহলে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস, ঠিক আছে? আর এটাকে ধরো একটু ভালো করে, ভিজনের রাইট ল্যাটারাল সারফেস। এই জায়গাটা হচ্ছে বেয়ার এরিয়া, এই জায়গাটাকে ট্রায়াঙ্গুলার পোর্শন করে ধরো, ভিজনে বেয়ার এরিয়া। আরেকটু উপরে ধরো, এই যে দেখো এইখান থেকে আরেকটু উপরে আসো, আরো একটু উপরে আসো, এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও। আমি দিয়ে হ্যাঁ এইটুকু এরিয়া হচ্ছে আমাদের বেয়ার এরিয়া। কথাটার মানে আমরা জানি কি ইম্পর্টেন্স কি? হ্যাঁ ইম্পর্টেন্স কি? ওই ডায়াফ্রামের সাথে কি ছিল? ডায়াফ্রামের সাথে ডিরেক্টলি রিলেশন থাকে। ঠিক আছে। আর দেখো এটা আমরা যদি ফিজিওলজিক্যালি ভাগ করি তাহলে 50-50 হয়। তার মানে এই যে ভেনা কাভা সিস্টিক লাইন যেটা আছে, হ্যাঁ ইনফিরিয়র ভেনা কাভা, এই যে গল ব্লাডার যেটা আছে, এটাকে আমি এই লাইনটাকে বলছি ভেনা কাভাল সিস্টিক লাইন বা সিস্টো ভেনা কাভাল লাইন যেটা আছে। তাহলে এটাকে দিয়ে যদি আমি ভাগ করি এবং সামনে যদি আসো তাহলে তার রাইট 50 লেফট 50, মানে রাইট হাফ লেফট হাফ পাবো। বাট অ্যানাটমিক্যালি যখন আমি ক্লাসিফাই করছি দিস ওয়ান, এই যে এটা হচ্ছে সামনে একটা ফ্যালসিফর্ম লিগামেন্ট, হ্যাঁ তারপরে এই যে এই ভেনা কাভার এখানে যে লিগামেন্টাম ভেনাসাম, আর নিচেটা হচ্ছে লিগামেন্টাম টেরিসেপাটাস। সোজা করে ধরো বিছানাটা। এখন এই যে লিগামেন্টাম কি বলে ফ্যালসিফর্ম লিগামেন্ট আছে, এই লিগামেন্টারই কন্টেন্ট হচ্ছে লিগামেন্টাম টেরিসেপাটাস নিচে হয়েছে, ঠিক আছে? ফ্যালসিফর্ম লিগামেন্টের কন্টেন্ট হচ্ছে লিগামেন্টাম টেরিসেপাটাস। ভেনোসামটা হচ্ছে ডাক্টাস ভেনোসাসের রেমনেন্ট, আর টেরিসেপাটিস যেটা সেটা হচ্ছে আম্বিলিকাস, মানে হ্যাঁ তাহলে লেফট আম্বিলিকাল ভেন। তাহলে এটা হচ্ছে রেমনেন্ট অফ দ্য লেফট আম্বিলিকাল ভেন। তাহলে এটা দিয়ে আমি তখন রাইট লোব লেফট লোব অ্যানাটমিক্যালি ভাগ করলাম। এটা ম্যাক্সিমামটাই থাকে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে, আর অল্প একটু হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নের ভিতরে। সামনের দিকে এসে অ্যান্ট্রোঅ্যাবডোমিনাল ওয়ালে থাকতে পারে, অনেক বইতে আছে আম্বিলিকাল রিজিয়ন, এপিগাস্ট্রিক রিজিয়ন, ঠিক আছে? রিজিয়নটা তোমরা বইয়ের মধ্যে আছে, সুন্দর করে দেখে নিবা। তাহলে রিজনে শার্প বর্ডার একটাই দেখা যাচ্ছে, রিজনে ইনফিরিয়র বর্ডার। এখন ইনফিরিয়র বর্ডারের এখানে দেখো এই যে এতটুকু পোর্শন মধ্যে হ্যাঁ ফোসা ফর দ্য গল ব্লাডার আছে, তো কিন্তু ওই যে নচটা দেখা যাচ্ছে গল ব্লাডারের অংশটা, সেটার নাম সিস্টিক নচ। এই সিস্টিক নচের যতটুকু অংশ গল ব্লাডারের বাহিরে দেখা যাচ্ছে এটার নাম ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। বাকিটুকু হচ্ছে বডি আর হচ্ছে নেক। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নেকটা, কারণ এখানে স্টোন ইনফেকশন হয় খুব কমনলি। আচ্ছা ইনফিরিয়র সারফেসটা ইম্পর্টেন্ট কারণ এখানে ভিসেরাল ইমপ্রেশন, এখানে হচ্ছে ইসোফেজিয়াল ইমপ্রেশন, গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তারপরে দিস ওয়ান এই যে এখানে দেখো এইটা পাইলেরিক ইমপ্রেশন। তারপরে এখানে একটু করে তুলে ধরো না আমার দিকে করো, তাহলে একটু সুবিধা হবে। তাহলে দেখো দিস ওয়ানে কোয়াড্রেট লোব, আর ওপরে হচ্ছে তারপরে ফোসা ফর গল ব্লাডার, তারপরে এখানে জেজুনাল ইমপ্রেশন, তারপরে এখানে রেনাল ইমপ্রেশন, আর এখানে হচ্ছে ভেনা কাভা। তাহলে দিস ওয়ান ইসোফেজিয়াল, তারপরে এখানে গ্যাস্ট্রিক, পাইলোরিক, কোয়াড্রেট লোব, ফোসা ফর গল ব্লাডার, জেজুনাল, রেনাল, কোলিক, তারপরে এখানে জেজুনাল। রাইট ক্লিক ফেসার তাহলে দিস ওয়ান তারপরে এটা রেনাল দুইজন দুই জায়গায় ধরতেছো কেন? ওইখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, দেখা যায় না, ইমপ্রেশন দেখা যায় সার্ফেসগুলো পারি না। সার্ফেস দুইটা খালি যায়, ডায়াবেটিস সার্ফেস রিসার্চ সার্ফেস না এটা থেকে আমরা ডায়াফ্রাম সার্ফেস সুপিরিয়র সারফেস ডায়াফ্রাম সুপিরিয়র সার্ফেস, আর এই যে পোস্টেরিয়র সারফেস ইনফিরিয়র সার্ফেস আচ্ছা রাইট ল্যাটারাল সার্ফেস, পোস্টেরিয়র সারফেস ইনফিরিয়র সারফেস রাইট ল্যাটারাল সারফেস, আর সাথে এই যে এই জায়গাটায় রাইট ল্যাটারাল সারফেস, ঠিক আছে? রাইট ল্যাটারাল সারফেসের ইম্পর্টেন্স অনেক সময় জানতে চাই। আর এটা হচ্ছে শার্প কাট মার্জিন যেটা আছে সেটা ইনফিরিয়র বর্ডার। আচ্ছা এখন ভিসেরাল রিলেশনটা একটু দেখাই দিই। আচ্ছা এখানে আসো, এটা ইসোফেজিয়াল, এটা রিজন গ্যাস্ট্রিক, পাইলোরিক, কোয়াড্রেট লোব, এই যে কোয়াড্রেট লোব, ফোসা ফর দ্য গল ব্লাডার, এটা হচ্ছে কোলিক ইমপ্রেশন, রাইট কোলিক, জেজুনাল ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, সুপ্রারেনাল ইমপ্রেশন, কোলিক
না এটা ফলিক ইরিটেশন তারপর ডিরেকশন যেজন্য ইনফেকশন আরে এটা কোলি রাইট কোলি ট্রেসার হচ্ছে আর এটা জেজুনা এটা রেনাল তারপরে তার উপরের অংশ এটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে ইনফেকশন অফ দ্য ভেনাস ইনফেরিয়র ভেনাস ঠিক আছে এটা হচ্ছে গ্রুপ 4 তারপরে এখন চলে আসো এখান থেকে যা আছে থিওরি পড়া থিওরির পড়া থেকে শোনো এই আর্টারি সাপ্লাই আছে লিভারে হেপাটিক আর্টারি ভিনাস ভেনাস আছে লিভারে ঠিক আছে ভেনাস ভেনাসটা খুব সুন্দর করে বলবা লিভারের একটা কলম খাতা বই দাও তো এই আমি এখানে কাঠের কথা পিছনে লেখেন না ওই লেখে এখানে সমস্যা নাই আর আরে একটা বেশি তো ভেনাস ড্রেস আছে লিভারে ভেনাস ড্রেস এটা কি ম্যাম হিস্টোলজিক্যাল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হেপাটিক লোব এটা এটা সেন্ট্রাল ভেইন এদিক দিয়ে রেডিয়াল মানে সাইনোসয়েড এটা হচ্ছে হেপাটিক ল্যামিনা হেপাটিক ল্যামিনা পাতের মতো এরকম ঘুরে ঘুরে তৈরি করছে এই দুই পাতের মাঝখানে মানে হেপাটিক ল্যামিনার মাঝখানে থেকে সাইনোসয়েড আচ্ছা এই যে ল্যামিনাগুলো এগুলো তৈরি করে কে এই যে আমি সেলগুলো আঁকালাম এর নাম হেপাটোসাইট কতগুলা অনেকগুলো 1 মিলিয়ন আরেকজন বলতেছে 15 থেকে 20টা ঠিক আছে আর এখানে যে সাইনোসয়েডসটা পেলাম এই সাইনোসয়েডসের এখানে ফাংশনসটা কি আর সাইনোসয়েডসের ক্রাইটেরিয়াটা কি হেপাটিক সাইনোসয়েডসের ক্রাইটেরিয়া সাইনোসয়েড ফাঁকা থাকে ওটা কি করে দুটো যোগ করে রাখি না এরকম কোনো কিছু না ঠিক আছে পড়াটা একটু সিরিয়াসলি নাও তাহলে এখানে হেপাটিক সাইনোসয়েডসের ক্ষেত্রে আমরা জানি প্রথম কথাই হচ্ছে বেসাল ল্যামিনাতে অ্যাবসেন্ট থাকবে বেসাল ল্যামিনা যখন অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে কি থাকে ফিল্ড উইথ দ্য ম্যাক্রোফেজ সেল কাফার সেলের নাম পড়ছো না লিভারের বলে ম্যাক্রোফেজ সেলের নাম হচ্ছে কাফার সেল তাহলে ওই যে বেসাল ল্যামিনা যেখানে যেখানে অ্যাবসেন্ট এখানে থাকবে হচ্ছে কাফার সেল ঠিক আছে আর এখানে কিন্তু ডিরেকশনগুলো জানতে চাই কারণ আমরা জানি 6টা কর্নারে কি থাকে পোর্টাল এই কথা বললে আমি এক্ষুনি চলে যাব পোর্টাল ট্র্যাক যেটা আছে আমরা জানি হেপাটিক আর্টারি পোর্টাল ভেইন বাইল ডাক্ট ঠিক আছে এদের ডিরেকশনগুলো জানতে চাই ডিরেকশনগুলো কি রোজিনাকে বল আমি এক গ্লাস পানি চাচ্ছি হ্যাঁ ডিরেকশন টুয়ার্ডস দ্য সেন্ট্রাল ভেইন কি হবে সেন্ট্রাল ভেইন মানে যে হেপাটিক হেপাটিক ভেইন তো এখানে আমরা বলিই নাই হেপাটিক আর্টারি হচ্ছে পোর্টাল ভেইন হচ্ছে আর আর্টারি আর হেপাটিক আর্টারি আর পোর্টাল ভেইন এই দুটো হচ্ছে টুয়ার্ডস দ্য সেন্ট্রাল ভেইন আর বাইল ডাক্ট তো এখান থেকে ফর্মেশন হয়ে বের হয়ে আসছে ঠিক আছে পোর্টা হেপাটিস ছিল না দেখো বাইল ডাক্টগুলো অ্যাকচুয়ালি ফর্ম হয় বাইল ক্যানালিকুলাই দিয়ে আর বাইল ক্যানালিকুলাইগুলো কি দিয়ে ফর্মেশন হয় রাইট এন্ড লেফট না না আমাদের এই যে হেপাটিক ল্যামিনাগুলো যেগুলো আছে এটা কয়টা সারফেস টোটাল 6টা সারফেস এই 6টা সারফেসের মধ্যে দেখ কেমন করে চোখ মুখ তাহলে 6টা সারফেসের মধ্যে 2টা সারফেস শুধু অ্যাক্টিভেট আর বাকি যে 4টা আছে এই 4টা মিলে তৈরি করে হচ্ছে বাইল ক্যানালিকুলাই এই বাইল ক্যানালিকুলাই দিয়ে তারপরে হচ্ছে ক্যানেল অফ ফ্যারিং দিয়ে তারপরে ডাকটিল দিয়ে তারপরে সিস্টিক ডাক্ট আচ্ছা তারপর হচ্ছে কমন বাইল ডাক্ট তাহলে এগুলো হচ্ছে স্ট্রাকচার ওকে আর এটা গেল হেপাটিক লোবিউল আমি যেটা আঁকাইছি তারপরে এই যে যেটা এরকম ট্রায়াড 3টা সেন্ট্রাল ভেইন এটা হচ্ছে পোর্টাল অ্যাসিনাস তাই তো আর দিস ওয়ান এটা হচ্ছে পোর্টাল ট্রায়াড ওকে ইউরিনারি ম্যাম থিওরিতে কি কি ইউরিন শুকায় ফ্যাক্টরস আই থিংক ম্যাম ভেনাস ড্রেনেজ করব আর কিছু থাকবে কার্ডিয়াক আর্টারি এটা একটু উঠাই দাও জায়গা আছে নাকি না দেখতে করো এখন হাতের মধ্যে বসে গাতা বরষ্ট তাহলে এখানে যাও দুইটা এন্ড তো কখনো এই হাতের মধ্যে এমনি করা লাগে না স্টোন না শোনো তোমার এটা পরিষ্কার করার নিয়ম হচ্ছে যে তুমি হাতটাকে স্লপিং করে ওর উপরে বসাই দিবা এই যে এমনি। তাহলে দেখবা যে বসে গেছে হাতটাকে স্লপিং করো এই যে এমনি এমনি এই যে এমনি কত এ পড়ছে এখনো মনে আছে হ্যাঁ এখন এই উল্টো হলো নাকি এটা?
হয় নাই এখানে উপরে তুলো আরেকটু উপরে তুলো হ্যাঁ তুমি কার্ডিয়াক এন্ডটাকে লেফটে রাখবা পাইলোটিক এন্ডটাকে রাইটে হয় না তাহলে অ্যান্টেরিয়র সুপিরিয়র সারফেস ওর স্টকের মধ্যে কিছু আছে। হ্যাঁ ঠিক আছে সুন্দর হয়েছে ধরা এই যে এটাকে আরেকটু উপরে তুলে লেফটে নিয়ে যাও হ্যাঁ এখন এটাকে নিচের দিকে নিয়ে আসো এইবার ঠিক আছে দেখো তুমি হাতটা দেখো তুমি এখন বিছানাটা তুলে হাতটা দেখো দেখো বিছানা তুলে দেখছো হাতটার পজিশন হচ্ছে স্টমাকের পজিশন হাতটা তুমি ঠিক করে রেখে বিছানাটা বসাই দিলে দেখো যে হয়ে গেছে আর লেজার কার্ভেচারটা দেখো রাইট সাইডে থাকবে লেজার কার্ভেচার লেফট সাইডে থাকবে আচ্ছা পার্টস গুলো পড়ছো কি পার্টস আচ্ছা কার্ডিয়াক 2 in 2 curvature ফান্ডাস অ্যালং দা গ্রেটার কার্ভেচার উপরেরটা ফান্ডাস নিচেরটা বডি পাইলোরাস এখানে জিনা এটা অ্যাঙ্গুলার নট এই যে দেখো লেজার কার্ভেচারের মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে অ্যাঙ্গুলার নট হ্যাঁ ইনসিসুর অ্যাঙ্গুলারিস এই ইনসিসুর অ্যাঙ্গুলারিস থেকে যেটা একটা ট্রান্সভার্স এর উপরটা বডি দেয়া আছে যেটা তো পাইলোরাস এই যে দেখো হ্যাঁ এটার নাম হচ্ছে কি সালকাস টার্মিনাল ঠিক আছে তুমি উপরেরটা বডি প্রপার বলবে নিচেটা হচ্ছে বলবে পাইলোরিক বা পাইলোরিক পার্ট অফ দ্য স্টমাক এখন তুমি আবার এটাকে ডিভাইড করবে তাহলে পাইলোরিক হ্যাঁ তাহলে এই যে দেখো দেখা যাচ্ছে দেখো মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য গ্রেটার কার্ভেচার দিস ওয়ান পাইলোরিক অ্যান্ট্রাম আর বাকিটুকু হচ্ছে পাইলোরিক ক্যামেল ডিপেন্ডেন্ট পার্ট কেন বলা ম্যাম কেন আবার ডিপেন্ডেন্ট বলা হবে খাওয়া দাওয়া যেগুলো করলি অ্যাসিডিক খাই তৈরি করে গিয়ে ধাবাস করে ওখানে পড়বে ম্যাম বায়োলজি 3 ভাগে ভাগ করব না 2 ভাগে ম্যাম আল্লাহ আড়াইটা পার হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ খালা আমি বেরোচ্ছি আচ্ছা মেইন মেইন গুলো ধরতে ছোট ছোট এই সবগুলো ধরে নে সবগুলো ধরে নে ঠিক আছে হ্যাঁ এখন নাও আর কি ম্যাম কিটা এর সময় হয়ে গেছে রে সময় হয়ে গেছে ইউরিনেট পিছনে থাকবে ম্যাম স্প্রিং কিভাবে করে আপার পোল এটাকেও একটা হাত দিয়ে সাপোর্ট দিতে হবে দেখি একটু কিনে ধরে তোরে এখন দেখো এই দেখো আপার পোলটাকে মিডিয়ালি রাখবা ল্যাটারাল পোলটাকে ল্যাটারালি নিয়ে যাবা ওরা কাট সেকশন করা একটু এখানে সবাই খেয়াল করবা হাইলাম অফ দ্য কিডনি রিলেশনে প্রথমে থাকবে ভেইন তারপরে থাকবে আর্টারি তারপরে থাকবে রেনাল পেলভিস রিলেশনে থাকবে ভ্যান সবার কি সাইন করা আছে জি ম্যাম চেক করবা হ্যাঁ ফার্স্ট ক্লাস চেক করবা কোন সাইন গ্যাপ থাকে সকালবেলা হচ্ছে এসেই ম্যাডামের কাছে সাইন করে দিবা গেল এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে স্লাইড দেখতে যাবা টোটাল 34টা স্লাইড কি কেয়ারফুল স্লাইডটাকে দেখতে যাবা কালকে আবার হ্যাপি আপু পরীক্ষা নিবে দেখতে পারবে এটা ছোট না সবাই কিন্তু স্লাইড দেখতে কালকে হ্যাপি আপু পরীক্ষা নিবে ঠিক আছে ঠিক আছে এখন দেখো আপার পোল হ্যাঁ এখন রাইটটা নিচে দিতে হবে আর লেফটটা উপরে দিতে হবে কেন এরকমগুলো লিভারটা থাকবে সেজন্য আর এই যে রেনাল পেলভিসটা কখন ইউরেটার হবে যখনই লোয়ার পোলটা ক্রস করে গেল তখনই হচ্ছে ইউরেটার নাম ঠিক আছে ইউরেটারে আবার কী কী পার্টস আছে ওগুলো করে নিও আর বাকি এই যে এটা অ্যাবডোমিনাল আওয়ারটা আর ওপরটা কিন্তু ডিসেন্ডিং থোরাসিক আওয়ারটা তাহলে অ্যাবডোমিনাল আওয়ারটা তিনটা ব্রাঞ্চ এখানে দেখা যাচ্ছে বুঝছো ইলিয়াক ট্রাঙ্ক তারপরে সুপার মেজেন্টিক আর্টারি আর হচ্ছে এই যে দিস ওয়ান ইনফেরিয়র মেজেন্টিক আর্টারি এই একদম এখানে নিয়ে আয় না দেখা যাচ্ছে না রে তিনটা গার্ডের জন্য তিনটা আর্টারি ঠিক আছে যে গার্ড ভাগ করতে পারবে না আর যে আর্টারিগুলোর নাম বলতে পারবে না সে নিজে দায়িত্ব মনে করে নিবা আর ফেল ঠিক আছে এই যে এই তিনটা আর্টারির নাম বলতে হবে আর কোন ব্রাঞ্চকে সাপ্লাই দিচ্ছে আর এটা অ্যাবডোমিনাল ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল আওয়ার্টা অ্যাবডোমিনাল আওয়ার্টার কী কী ব্রাঞ্চ আছে ভেন্ট্রাল টার্মিনাল তারপরে হচ্ছে তোমার ল্যাটারাল সেগুলো সব ওগুলো আর তো কিছু তুমি একটু আগে নিয়ে আসতে বলেন ওকে একটু আগে নিয়ে এটা সরাও এই বিষয়টা সরাই ঠিকই তো হচ্ছে না তো দেখতে পাচ্ছি না এই যে দেখো এটা কমন এরিয়া আর্টারি বাইফার্কেশন হয়ে গেছে না তাহলে এখানে ভাগ হবে কোথায় নাম্বার 4 এ বডি অফ দ্য নাম্বার 4 এ এটা বাইফার্কেশন হয়ে রাইট কমন লেফট কমন এরিয়া আর্টারি এই কমন এরিয়া আর্টারি আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে বাহিরেরটা যেটা এই দুজন হাত আর্টারিটা নিচ থেকে ওপর থেকে নিচের দিকে যাচ্ছে তাহলে অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টাটা বাইফার্কেট হবে নাম্বার 4 এ আর ইনফিরিয়র ভেনা কাভাটা ফর্মেশন হবে নাম্বার 5 এ
ঠিক আছে, এখান থেকে এই জিনিসগুলো জানতে চায়। অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য কিডনি রিলেশন জানতে চাবে, পোস্টেরিয়র সারফেস অফ দ্য কিডনি রিলেশন আছে। তারপরে এখানে হচ্ছে মোড অফ আর্টারি সাপ্লাই অফ দ্য হচ্ছে কিডনি। এখানে আর কি বলবো, অ্যাবডোমিনাল আওয়ার্টার দুইটা বায়োরিফার্কেশন তো বলেই দিলাম, রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক। ওটা নাম্বার 4 এ। এক্সটার্নাল ইলিয়াক আর ইন্টারনাল ইলিয়াক। হ্যাঁ, এটা আর হচ্ছে উপরে ওটা কি ম্যাম? ওটা ওটা বলতে এটা ডিসেন্ডিং থোরাসিক আওয়ার্টা। Descending thoracic আর aorta? বলো যেগুলো ম্যাম, ওটা কি? ডিসেন্ডিং থোরাসিক ম্যাম আওয়ার্টা ওখানে যে ওপেনিং আছে ওই তো থাকাগুলা, এটা ডায়াফ্রাম ক্রস করে যখন ঢুকে গেল তখন এটা ওই ফুটাটা ওটা এটা সিলিয়াক ট্রান্স Celiac trans। আর্টারি আর ইনফিউজন আর হচ্ছে ইনার মেডুলা। ইনার মেডুলাগুলার এই যে মার্কড বাই দ্য পিরামিড। পিরামিড। ঠিক আছে, আর এটা হচ্ছে ডার্কলি স্টেইন, এটা ডার্কলি স্টেইন, এটা পেল স্টেইন। আর এই যে মেডুলা যেটা মেডুলার এটা অ্যাপেক্স, এটা হচ্ছে বেস। আর বেসটা হচ্ছে এই কর্টেক্সের এখানে রিজন কর্টিকোমেডুলারি জাংশন। আর এই যে অ্যাপেক্স যেটা আছে, অ্যাপেক্স গুলো আমরা ওপেন করবে রেনাল সাইনাসে। তাহলে রেনাল সাইনাসে যখন ওপেন করে তখন সেটার নাম হচ্ছে হোয়াট না মাইনর ক্যালিক্স। ঠিক আছে, যে স্ট্রাকচারে ওপেন করলো, এই যেভাবে ফুলের মতো যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারে যখন ওপেন করে পিরামিডটা, তখন দিস ওয়ান ডাক্ট অফ বেলিমিটগুলো তো এখানে ওপেন করে মাইনর ক্যালিক্স। আর মাইনর ক্যালিক্সগুলো ওপেন করে কোথায়? মেজর ক্যালিক্সে। তাহলে মাইনর ক্যালিক্স সংখ্যায় কতগুলো, মেজর ক্যালিক্স সংখ্যায় কতগুলো? এটা হচ্ছে 7 থেকে 13টা, আর এখানে হচ্ছে 3 থেকে 6টা বা 7টা মেন টু মেন ভেরিয়েশন। ঠিক আছে, আর এই মেজর ক্যালিক্স থেকে তারপরে রেনাল পেলভিস, রেনাল পেলভিসের পরে এই আসিফ আসিফ স্মল আনস্ট্যান্ড করো। কাছে ধরো ধরো। অফিসারটা তাড়াতাড়ি নাও, আমার ওই যে আবার ফোন আসতেছে, প্লিজ তাড়াতাড়ি করো। আমার কেন আসতো বাবা? কর না। এই তুমি ধরো তুমি ধরো। এটা ইউরিনারি ব্লাডার। না না, ওভাবে কেন ধরবো? তুমি 2 হাত দিয়ে 2 পাশে সাপোর্ট দিয়ে ধরো। হ্যাঁ হ্যাঁ, এভাবে ধরলেও হবে। হ্যাঁ হ্যাঁ, এভাবে। এটা হচ্ছে অ্যান্টি ভার্সন এন্ড অ্যান্টি ফ্লেকশন। ঠিক আছে, ইউটেরাস। এই যে আঙুলটাকে এভাবে করে ভিতরে ঢুকাই দাও। তুমি বাম হাত, তিন আঙ্গুল বাম হাতটা করো, বাম হাতটা ধরলে আমার সমস্যা হচ্ছে তো। স্ক্রিন বাম দিকে থাকে আর স্ক্রিন একটাই। এই যে এটার ভিতরে ঢুকাই দিতে বলছো, এটার ভিতরে ঢুকাই দাও। হ্যাঁ, তাহলে দিস ওয়ান মিডিয়াল ভেসাল, দিস ওয়ান ল্যাটারাল ভেসাল। ঠিক আছে, আর এটা ডায়াফ্রাগমেটিক সারফেস, আর এটা হচ্ছে ভিসেরাল সারফেস। দেখো এটা ভার্টিব্রার কাছাকাছি না, সেই জন্য এটা মিডিয়াল ভেসাল, আর এটা হচ্ছে ল্যাটারাল ভেসাল। এরকম নাকি এরকম? ওই যে এখানে একটা ইয়ে থাকবে, এই যে আপার বর্ডার মার্ক বাই স্মেলিক নচ। নচটা হচ্ছে ইন্ডিকেট করে এটা আমাদের ইন্টারজেনাল লোমিনেটেড ফর্মে ছিল। কিছু পারি না, কিছু পারি না। একটা ধরা পরে পড়া যাবে আমাদের। এটা না, এটা হচ্ছে অ্যান্টি ভার্সন অ্যান্টি ফ্লেকশন। ভার্সনটা মনে রাখবা এভাবে, ভ্যাজাইনার সাথে বডি অফ দ্য ইউটেরাস। ভ্যাজাইনার সাথে বডি অফ দ্য ইউটেরাস, ভার্সন ভি দিয়ে ভি মনে রাখবা। অ্যান্টি ভার্সন আর ফ্লেকশন হচ্ছে বডি অফ দ্য ইউটেরাসের সাথে সার্ভিক্স। সার্ভিস। ঠিক আছে, অ্যান্টি ফ্লেকশন তাহলে অ্যান্টি ভার্সন অ্যান্টি ফ্লেকশন। একটা 125 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। এই যে এখান থেকে এতটুকু এই দুইটা ফেলোপিয়ান ফেলোপিয়ান টিউবের মাঝামাঝি যেটা আছে, এই যে দেখো ইমাজিনারি লাইন, এটার উপরে হচ্ছে ফান্ডাস, তারপর এটা হচ্ছে বডি, ইটমাস, ইউটেরাস। যেটা আছে জাংশন বিটুইন দ্য সার্ভিক্স and the uterus. বডি অফ দ্য ইউটেরাস। তাহলে এই যে এখানে যেটা আছে, তাহলে ইসমাসটা হচ্ছে বাইরে থেকে কনস্ট্রিক্টেড পার্ট, কিন্তু আমরা যখন আবার ইউটেরাইন টিউব পাবো, ইউটেরাইন টিউবের পার্টের কিন্তু ইসমাস আছে। তাহলে এটা ইন্ট্রামুরাল পার্ট, তারপরে ইসমাস, তারপরে অ্যাম্পুলারি রিজন, তারপরে ফিল্ডিয়া। এই যে ধরো এটা আমার ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউবের এটা হচ্ছে ফিল্ডি, তারপরে অ্যাম্পুলারি রিজন, তারপরে ইসমাস, তারপরে ইন্ট্রামুরাল পার্ট। ঠিক আছে, এই যে ইন্ট্রামুরাল পার্টটা হচ্ছে দুইটা ইউটেরাসের মাঝখানে যে ইমাজিনারি লাইনটা আমরা টানবো, এটাই হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট, আর বাকিটুকু বডি। আর বডির যেটা দেখা যাচ্ছে এটা কনস্ট্রিক্টেড পার্ট, এটা হচ্ছে আমাদের ইসমাস। ঠিক আছে, তারপরে এখানে চলে আসে ওভারি।
ওভারি সারফেস, বর্ডার, কি নাম আর কি কি আছে এটা বলতে সাইনাস অফ দ্য তাহলে দেখো এই যে হেড, বডি অ্যান্ড টেইল, ইপিডিডাইমিসের। আর ইপিডিডাইমিসটা শেষ হয়েছে যেখানে, এখানেই শুরু হয়েছে ফার্স্ট ডিফারেন্স। আর এটা হচ্ছে টেস্টিস। টেস্টিসের নাম এটা আমার মিডিয়ালি থাকবে, এটা বডি, এটা অ্যান্টেরিয়র বর্ডার। এটা বাবা এই যে এটা টেস্টিসের অ্যান্টেরিয়র বর্ডার, আর এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এটা এপিডিডাইমিস, এটা এটা হচ্ছে ইপিডিডাইমিস। ইপিডিডাইমিসের এখানে হেড, বডি, টেইল। আর টেইলটা যেখানে শেষ হলো ডাক্টাস ডিফারেন্স, ওইটাই হচ্ছে ডিফারেন্স। টিউনিকা ভাস্কুলোসা কি জন্য অ্যালবুজেনিয়া, ভাস্কুলোসা অ্যালবুজেনিয়া কি ছিল? এটার মধ্যে আর যেটা শেষ হবে সেটা কভারিংগুলো কি ছিল? কভারিংগুলো আর এটাকে মিডিয়ালি রাখো, আর ল্যাটারাল পোলটাকে, হ্যাঁ লোয়ার পোলটাকে ল্যাটারালি করবা। যত পারবা একে মিডিয়ালি রাখবা, যত পারবা লোয়ার পোলটাকে ল্যাটারালি। শেষ ম্যাম শেষ। ম্যাম আপনি মেল ফিমেল আর লাস্ট গার্টার শিখায় না, কিছু পারি না। বলবো তো আগে ওগুলা আসবে। সেটা জাস্ট মানে কুচিটা এপাশে করা লাগবে, আর এটাকে তুমি টেনে ধরবা। আল্লাহ কই যে কই যাবে? কুচিটা এই জায়গাটায় দেবে, কুচিটা এখানে করো, কুচিটা এখানে করো। এটা হচ্ছে দিস ইজ দ্য ফিচার অফ দি মেজেন্ট্রি সাসপেন্ডেড উইথ জেজুনাম অ্যান্ড আইলিয়াম। না ওটা রুট, এটা এটা হচ্ছে আমাদের মাথাটা, এটা হচ্ছে রুট অফ দ্য মেজেন্ট্রি। রুট অফ দ্য মেজেন্ট্রি। এটা হচ্ছে ফ্রি মার্জিন। এই ফ্রি মার্জিনে ঝুলে আছে হচ্ছে জেজুনাম এবং আইলিয়াম, ঠিক আছে? আচ্ছা, আর জীবন শেষ হবে না ভাই আমাদের একদম। লিকা সার্কুলারিসে যেখানে দুইটা মাথা দেখবে, খুলে ম্যাম ওটা ভিতরে দেখাইতে হবে না, বের করে। যেটা থিন সেটা আইলিয়াম, আর যেটা থিক সেটা হচ্ছে জেজুনাম। হ্যাঁ ঠিক আছে? ঠিক যেটা ওটা জেজুনাম। লিকা সার্কুলারিসের অংশটা বেশি থাকে কোথায়? জেজুনামে আইলিয়ামে কম থাকে, আইলিয়ামে কম থাকে, জেজুনামে বেশি। তোকে তৌহিদা একটা ট্যাগ দিয়ে দিচ্ছে, তুই হচ্ছে চাপাবাজ, তাও আবার স্বর্ণ ম্যাডামের সামনে, এবং সবাই সেটা অকপটে স্বীকার করছে যে ও হচ্ছে চাপাবাজ। চাপা মেরে নাকি ফার্স্ট হয়েছে। আমি জানি না কবে সম্ভব। আচ্ছা যাই হোক, আমি কিছু বলতে চাই অবশ্য। তাহলে এটাকে তখন ধরবো, তখন এটাকে পেছন দিকে, এটাকে সামনে দিকে। তাহলে দিস ইজ দ্য ফিচার অফ দি মেজেন্ট্রি সাসপেন্ডেড উইথ জেজুনাম অ্যান্ড আইলিয়াম, ঠিক আছে? তারপরে মেজেন্ট্রি এখানে কি কি দেখা যাচ্ছে? এই যে যেগুলো ফুট আফটা হয়ে গেছে না, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট উইন্ডো। আর দেখা যায় হচ্ছে ভাসার একটা, তো ভাসার একটাগুলো বেশি থাকে কোন দিকে? ভাসার একটাগুলো বেশি থাকে কোথা দিকে? হ্যাঁ কালার আসতেছে আসতেছে। ফিমেলটা ধরে খালি। ম্যাম ফিমেল আর মেলটা ধরা মেলটা ধরতে পারবি রে, মেলটা নর্মালি ধরতে পারবি, ফিমেল যে তিনটা আঙুল আমি দিতে বলি ধর না কেউ ধরতে। একটু প্লিজ একটা মিনিট শোনো। ভাসার একটা নিয়ে কনফিউশন থাকবে এখানে, খুবই স্বাভাবিক। তো
তুমি শুধু মনে রাখবা আমার আর্টারিটা যত কাছে তার থেকে আমি যত দূরে যাব তত ব্রাঞ্চ বাড়তে থাকবে না? তাহলে সুপিরিয়র মেসেন্টিক আর্টারিটা জেজুনামের দিকে বেশি, তাহলে ভাসা রেক্টামটা কম, আর ভাসা রেক্টামটা আইডিয়ালি বেশি, কারণ ব্রাঞ্চিংগুলো অনেক বেশি থাকে সেই জন্য। তুমি এমনি ডিফারেন্সই তো ধরবে, তাই না? আমাদেরকে তো আর দেখাই দিতে বলবে না, আকাশ থেকে বাতাস থেকে তাহলে তুমি মুখস্থ বলে দিব। ঠিক আছে, এটা হইছে তো আর তো কিছু নেই রাখতেছি। ভালোই লাগে এরকম করে ম্যাম আমাদের এত কম বন্ধ দেয় কেন আইটেমের ভাইবার? এই যে দেখো পেছনে যে আঙ্গুল বসাচ্ছ সেখানে থাম্ব, অপোজিট থাম্ব, তারপরেরটাকে ইন্ডেক্স, তারপরে তোমার মিডল ফিঙ্গার। এই যে বাহ, একবার হয়ে গেছে। তাহলে দিস ওয়ান, এটা কি থাম্ব দিয়ে? টু থাম্ব, ইন্ডেক্স টু ইন্ডেক্স। কি রে আরেকটা আঙ্গুল তোর কোথায় গেল? ওইটাকে দিয়ে রাখ। সবার পিছনে যে তারপরে মাঝখানে ইন্ডেক্স, আর এখানে ইন্ডেক্স, ইন্ডেক্স, এখানে মিডল ফিঙ্গারটা এখানে দে। হ্যাঁ বাস, ভুলে গেল এটা। এটা তো ঝুলে গেছে ম্যাম। কি করবে? এটা একটা, এটা একটা। হ্যাঁ, ওই হয়েছে। ঠিক আছে, মানে থাম টু থাম, ইন্ডেক্স টু ইন্ডেক্স, মিডল ফিঙ্গার টু মিডল ফিঙ্গার, আর বাকি যে দুটো আছে সেগুলো। তার মানে তিনটা এখানে, তিনটা পিছনে থাকবে। এখানে তিনটা পিছনে থাকবে, তিনটা পিছনে থাকবে। আমরা বাবু হয়ে যাচ্ছি, কালকে আমরা কি করবো? কি করবো আল্লাহই জানে কালকে আপনাকে এটা শোনো, আল্লাহর রাস্তে ম্যাম একটা জিনিস বলেন তো, আমি একটা জিনিস প্রেস্টিজিয়াস ইস্যু, সেটা হচ্ছে পরীক্ষার হলে বসে তোমরা ভ্যাজাইনা বলো এটাকে, ঠিক না আছে? মেল ঠিক আছে, তাহলে না না এটাকে আমরা বলি ভালভা। ভালভা। ভালভার ডিরেকশনটা ডিরেক্টেড ডাউনওয়ার্ড, কোনটা ভালভা? মাস্ট বি ফরওয়ার্ড রাখতে হবে, ঠিক আছে? আর একটা যেটা ভালভা, আর একটা এটা পুরোটাই ভালভা, এটা পুরোটাই ল্যাবিয়া মেজোরা, মাইনোরা, পুরোটা গ্লাইটোরিস, এগুলো সব সবগুলোকে একসাথে বলা হয় ভালভা। শোনো এখন তোমাকে যখন ভ্যাজাইনা দেখাতে বলবে তখন ভাই ভ্যাজাইনা যখন দেখাতে বলবে একটু ভিসারাটা এখানে রাখো উঠে দেখ। না, হ্যাঁ, পিছনে। এমন করিস না বাবা। পিছনে। এই যে এটা কি? পোস্টেরিয়র এটা একটা মানুষের ভিসারা তো, ম্যাম এইটা কি জিনিসটা কি? ইউটেরাস। এটা ওটা। পেছনে রেখে। এই যে দেখো আমি যেখানে লাঠির মাথাটা দিয়েছি, এটাই হচ্ছে ভ্যাজাইনাল ক্যানেল, ঠিক আছে? প্লিজ তোমরা সামনে থেকে দেখো না। জি ম্যাম এটা অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। রেক্টোভিসিক্যাল পাউচ, ইন্টারভিসিক্যাল পাউচ হলো কই? মিডিয়াল সার্ভিস ল্যাটেরাল সার্ভিস ম্যাম এটা দেখি একটু দেখা যায়। ये रेक्टोवेसिकल पाउच और रेक्टम और ये पीस রেক্টাম পিছনে, একদম পিছনে। পিছনে থাকে এই যে এটা পাউচ সাইড এটা দেখতাম না ম্যাম। এখানে ইউটেরাস। সাইনাসটা এই টেস্টিসটা এখানে দেবে, টেস্টিসটা যদি এটা পাই। আচ্ছা এই যে এটা না দেখা হয়নি। ম্যাম এখানে শুধু পাউচগুলো দেখান, দুইটা পাউচ আছে, তিনটা পাউচ। তিনটা। রেক্টোভেসিকল সামনে থেকে বলি, হ্যাঁ সামনে থেকে। আরে উল্টা পাশে ধরছিস নাকি? এখানে দেখো এটা হচ্ছে রেট্রোপিউবিক স্পেস, প্রথমটা এস অফ রেডিয়াস। রেক্টোপিউবিক স্পেস, ইউরিনারি ব্লাডার, ইউটেরাস, এই দুইটার মাঝে ভেসিকো ইউটেরাইন পাউচ। ইউটেরাইন পাউচ, ইউটেরাস পেছনে রেকটাম, তাহলে রেক্টো ইউটেরাইন পাউচ, পাউচ অফ ডট। মাঝেটা কি বলছিলেন ম্যাম? মেজেটা। ম্যাম ইন্টেস্টাইনে পড়া শিখিনি। এখানেও হাতটা প্রেস করো, দুইটা পাউচ। এখানে ইন্ডেক্সটা রাখবেন, এইখানে কি কি আছে? আর পেছনে এটা দাও। আমার স্লাইড রেট্রোপিউবিক স্পেস তো কমন, আর এখানে হচ্ছে রেক্টোভেসিক্যাল পাউচ, ও ছিল ভেক্টর। রেক্টো ইউটেরাইন পাউচ, আর এখানে রেক্টোভেসিক্যাল পাউচ। এখানে তিনটা, ব্লাডার, ইউটেরাস, তারপরে রেকটাম, আর এখানে ব্লাডার আর রেকটাম, সেজন্য রেক্টোভেসিক্যাল পাউচ। আর এই সামনেটা হচ্ছে, সামনেটা কি? রেট্রোপিউবিক স্পেস, রেট্রোপিউবিক স্পেস অফ রেক্টোভিসিক্যাল পাউচ, রেক্টোভিসিক্যাল পাউচ।
আর কি আছে বাকি? প্যানকেস লাগে থাকে ম্যাম ডিউরেটিভ প্যানকেস আরে এটা যে